Ultimately, I have to find the purpose of my life. বাংলাদেশে শেখ হাসিনা পতনের পর পালিয়ে ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতারা এখন দিল্লির কূটনৈতিক জটিলতায় পরিণত হয়েছে। যাদের দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য মিত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, সেই নেতারাই এখন ভারতের কাঁধে রাজনৈতিক বোঝা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একচেটিয়া প্রভাব ধরে রাখতে গিয়ে মোদি প্রশাসন যে দল কেন্দ্রিক ও সুবিধাবাদী কৌশলের আশ্রয় নিয়েছিল, তা এখন ভারতকেই বিপদে ফেলছে। আন্তর্জাতিক মহলে ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে, আর বাংলাদেশের ভেতরে ভারত বিরোধী জনমত দিন দিন তীব্রতর হয়ে উঠছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষজ্ঞরা বলছেন, এত সংখ্যক বিতর্কিত রাজনৈতিক নেতা ভারতে আশ্রয় নেয়ায় অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার যখন চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, তখন এই নেতাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন দিল্লির জন্য কূটনৈতিক ক্ষতির কারণ হতে পারে। অধ্যাপক অশোক সোয়াইন বলেন, ভারত শেখ হাসিনার প্রতি অতিমাত্রায় নির্ভর করে যে নীতি অনুসরণ করেছে, তা ছিল ভুল ও অগণতান্ত্রিক। এতে ভারত শুধু বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর আস্থা হারায়নি, বরং সাধারণ মানুষের মধ্যেও ভারত বিরোধী মনোভাব গড়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরও ভারত পুরনো মিত্রতার রাজনীতি আঁকড়ে ধরে আছে, যা দক্ষিণ এশিয়ায় তার কৌশলগত ভারসাম্যকে প্রশ্নবিদ্ধ করছে। আওয়ামী লীগ সরকারকে ভারতের সমর্থন মূলত কৌশলগত ও নিরাপত্তা ভিত্তিক হলেও শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন ও দুর্নীতির নানা অভিযোগ ছিল। তা সত্ত্বেও ভারত গণতান্ত্রিক মূল্যবোধের বদলে স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়েছে। কিন্তু এই স্থিতিশীলতা এখন ভারতে প্রবেশ করা বিতাড়িত নেতাদের উপস্থিতির কারণে উল্টো চাপ তৈরি করছে। ভারতের হঠাৎ করে সংখ্যালঘু ইস্যুতে উদ্বেগ প্রকাশ এবং বাংলাদেশি নাগরিকদের ভিসা স্থগিত করাকে অনেকে সুযোগ সন্ধানী পদক্ষেপ বলেও দেখছেন। ভারতের এই দ্বিচারিতা একদিকে আফগান তালেবানের সঙ্গে সংলাপ, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব দিল্লির পররাষ্ট্র নীতিকে আরও অস্পষ্ট করে তুলছে। সব মিলিয়ে ভারত এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিক ভাবমূর্তি ধরে রাখতে হলে নয়াদিল্লিকে আওয়ামী লীগ কেন্দ্রিক নীতি থেকে সরে এসে বাংলাদেশের নতুন বাস্তবতার সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হবে, নইলে এই অঞ্চলে ভারতের প্রভাব আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারতের নীতি নির্ধারকদের সামনে এখন বড় প্রশ্ন, আওয়ামী লীগ কেন্দ্রিক নীতি আঁকড়ে থাকবে নাকি বদলে যাওয়া বাস্তবতায় নতুন কূটনৈতিক সমীকরণ খুঁজবে? নাজ হাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।